আপনারা সকলে চান ফেসবুকের মধ্যে রিলস মনিটাইজেশনটি চালু করার জন্য এবং ছোট ছোট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করে ইনকাম জেনারেট করার জন্য, কিন্তু আপনারা অনেক সময় এই মনিটাইজেশনটি চালু করতে পারেন না কিছু ভুল কাজ করার কারণে বা কিছু ভুল স্টেপ গ্রহণ করার কারণে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি ফেসবুকের মধ্যে কতগুলো রিলস আপলোড করলে রিলস মনিটাইজেশনটি পাবেন বা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, কত ভিউজ আপনাকে নিয়ে আসতে হবে, কতগুলো ফলোয়ার আপনার পেজের মধ্যে থাকতে হবে, কত রিলস আপনাকে আপলোড করতে হবে, কোন কোন নিয়মগুলো ফেসবুকের মধ্যে আপনাকে মানতে হবে, কোন ভুল কাজগুলো করা যাবে না, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু লং ভিডিও হবে, 15 থেকে 20 মিনিটের দৈর্ঘ্য আজকের এই ভিডিওটির হতে পারে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। যাদের এতক্ষণ পর্যন্ত ধৈর্য নেই যে 20 মিনিটের একটি ভিডিও দেখবেন, তারা এখানে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। কেননা আজকের এই ভিডিওটি একদম অ্যাডস অন রিলসের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, রিলস মনিটাইজেশন আপনি কেন পাচ্ছেন না, কি করলে পাবেন, কোন ভুল কাজ করা যাবে না, কোন স্টেপগুলো আপনাকে গ্রহণ করতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমি আপলোড করার সাথে সাথেই আপনারা জানতে পারেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। কেননা ভবিষ্যতে যদি আপনার ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি আমার সাথে কথা বলে আপনাদের সেই সমস্যাগুলোর সঠিক একটি সমাধান নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে আলোচনা করব আপনারা কোন ভুল কাজগুলো ফেসবুকের মধ্যে করেন যার জন্য অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না। তারপরে আলোচনা করব কোন কাজগুলো আপনাদেরকে করতে হবে এবং লাস্টে আলোচনা করব কত ভিউজ আসতে হবে, কত ফলোয়ার থাকতে হবে এবং কতগুলো রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা, ভুল নাম্বার 1 যেটি হলো, আপনারা অনেক সময় ফেসবুকের মধ্যে যে কাজটি করেন সেটি হলো আপনারা একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দেন, কিন্তু সেই ভিডিওতে টাইটেল দেন না। তো বন্ধুরা, একটি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করতেই পারেন, কিন্তু সেই ভিডিওতে যদি আপনি টাইটেল না দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটিতে কী বিষয় আছে এই বিষয়টি কিন্তু ফেসবুকও বুঝতে পারবে না বা আপনার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু বুঝতে পারবে না। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও বা একটি রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওতে একটি ভালোভাবে টাইটেল লেখার প্রয়োজন আছে। আপনি যদি ভালোভাবে একটি টাইটেল লেখেন, এই টাইটেলের কারণে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতে সক্ষম হবে বা আপনি কিন্তু বেশি পরিমাণে ভিউজ পাবেন আপনার রিলসের মধ্যে। আর একটি রিলসের মধ্যে যত পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন, তত কিন্তু আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার সম্ভাবনা আপনার কাছে চলে আসবে এবং আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করতে পারবেন। দ্বিতীয়ত যে ভুল কাজ করেন সেটি হলো, আপনারা আপনার ভিডিওর মধ্যে টাইটেল তো দেন না, পাশাপাশি আপনার ভিডিওর মধ্যে অনেকগুলো হ্যাশট্যাগ আপনারা ইউজ করেন। এই হ্যাশট্যাগুলো ইউজ করার কারণে আপনি হয়তো মনে করেন যে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে, কিন্তু যে আশা নিয়ে বা যে ইচ্ছা নিয়ে আপনারা ভিডিওর মধ্যে বেশি পরিমাণ হ্যাশট্যাগুলো ইউজ করেন, সেই ইচ্ছাটি কিন্তু আপনার পূরণ হয় না। যেখানে আপনার ভিডিওর একটি প্রপার টাইটেল দেওয়ার প্রয়োজন, সেখানে আপনি টাইটেল না দিয়ে হ্যাশট্যাগ ইউজ করেন। সেখানে 15টি 20টি, আমি কালকেও একটি পেজ রিভিউ করে দেখলাম, তার প্রতিটি ভিডিওতে 20টি 25টি 21টি 22টি করে হ্যাশট্যাগ কিন্তু তিনি তার ভিডিওতে ইউজ করছে। আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ না করে আপনি যদি 50টি করে হ্যাশট্যাগ ইউজ করেন, আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মেনে নিয়ে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, যে হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করেন সেই হ্যাশট্যাগটি আপনার ভিডিও রিলেটেড নয়। আপনি একটি কুকিং ভিডিও তৈরি করছেন, আপনার হ্যাশট্যাগে আপনি দিয়ে রেখেছেন ফানি ভিডিও, রিলস ভাইরাল, ফর ইউ সেকশন। এই ফর ইউ সেকশন কিন্তু ফেসবুকের মধ্যে কোথাও নেই, ফেসবুকের হলো রেকমেন্ডেশন সেকশন। কিন্তু এই যে ফর ইউ সেকশনের যেটি বিষয়, এটি কিন্তু টিকটকের মধ্যে আছে। সেই টিকটকের হ্যাশট্যাগুলো নিয়ে এসে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাড করে দেন। আবার দেখা গেল আপনি একটি ব্লগ ভিডিও তৈরি করছেন, সেই ব্লগ ভিডিওর মধ্যে আপনি ফানি হ্যাশট্যাগটি ইউজ করছেন। আপনার ব্লগ ভিডিওর মধ্যে ফানি কোনো এলিমেন্টসই নেই, আপনি জাস্ট ব্লগ ভিডিও যেভাবে তৈরি করে সেভাবে একটি ব্লগ ভিডিও তৈরি করে তার হ্যাশট্যাগের মধ্যে আপনি যদি ফানি হ্যাশট্যাগটি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, এটি কিন্তু কখনোই সম্ভব নয়। আপনি ট্রেন্ডিং রিল একটি হ্যাশট্যাগ ইউজ করছেন অনেকেই আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনার ভিডিওটি কি ট্রেন্ডিংয়ে আছে বা আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন কিনা সেই বিষয়টি আগে নিশ্চিত হন। নিশ্চিত হওয়ার পর তারপরে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউজ করুন। নতুবা আপনি
একটি ভিডিও তৈরি করছেন, অন্য আরেকটি ভিডিওর হ্যাশট্যাগ নিয়ে এসে যদি আপনি আপনার ভিডিওটি পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু মিসগাইডেড হবে। আর এই মিসগাইডেড হওয়ার কারণে যখন ফেসবুক আপনার যদি ব্লগিং ভিডিও হয়ে থাকে এবং আপনি সেখানে ফানি হ্যাশট্যাগ ইউজ করছেন, ফানি যারা দর্শক আছে বা ফানি ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওটি যখন তারা প্লেস করবে, তখন যদি সেখান থেকে আপনার ভিডিওতে ভিউজ না আসে, তাহলে এই ভিডিওটি কিন্তু দিন দিন আরও বসে যাবে বা আপনার ভিডিওটি কিন্তু আর নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কখনোই রেকমেন্ডেশনে নিয়ে যাবে না। তাই অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন, অবশ্যই সেই রিলেটেড হ্যাশট্যাগুলো আপনার ভিডিওতে ইউজ করার চেষ্টা করুন। অন্য হ্যাশট্যাগুলো ইউজ করা মানে আপনার ভিডিওটি আপনি নিজেই রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন এবং আপনার ভিডিওটির রিস্ক কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে। আর এভাবে যদি আপনি প্রতিটা ভিডিওতে একই রকম হ্যাশট্যাগ ইউজ করেন এবং আপনার ভিডিও রিলেটেড সারা যদি হ্যাশট্যাগ ইউজ করেন, আস্তে আস্তে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু নতুন নতুন দর্শকের কাছে দেওয়া ফেসবুক বন্ধ করে দিবে এবং একসময় আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু একদমই জিরো হয়ে যাবে। নতুন নতুন দর্শকের কাছে আপনার ফেসবুক পেজটি পৌঁছাবে না এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রেখে তারপরে আপনার ভিডিওতে হ্যাশট্যাগুলো ইউজ করবেন। পরবর্তী যে বিষয়টি আছে সেটি হলো র্যান্ডম ভিডিও অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করা। তো বন্ধুরা, র্যান্ডম ভিডিও বলতে আমি যে বিষয়টি বোঝাতে যাচ্ছি সেটি হলো, আপনারা হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা কোনো একটি গাড়িতে চলে যাচ্ছেন, গাড়ির জানালা দিয়ে অথবা আপনি যদি অটোতে বা রিক্সাতে চলে যান, আপনি রাস্তার ধারে যে ন্যাচারাল সিনগুলো আছে সেই সিনগুলো আপনি অটোয় যেতে যেতে অথবা গাড়িতে যেতে যেতে জানালা দিয়ে ভিডিও করে সেটি অ্যাজ এ রিলস আকারে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন। এই ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই ভিডিওগুলোতে কখনোই বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসা কিন্তু সম্ভব নয়। এগুলোকে কিন্তু র্যান্ডম ভিডিও বলা হচ্ছে। এই ভিডিওর মধ্যে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই বা আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়টি দেখাতে যাচ্ছেন এটি নির্দিষ্ট কোনো একটি বিষয় নেই, বা আপনি দর্শকদের কিভাবে এন্টারটেইন করতে চাচ্ছেন বা আপনার ভিডিওর মধ্যে কোন ইনফরমেশন দিতে চাচ্ছেন, এটি কিন্তু আপনার দর্শকরাও কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনার ভিডিওটি দেখে তারা কোন বেনিফিটটি পাবে। তাই অবশ্যই আপনারা যারা গাড়ি থেকে ভিডিও তৈরি করেন অথবা ট্রেন থেকে ভিডিও তৈরি করেন অথবা আপনাদের বিল্ডিংয়ের জানালা থেকে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করা থেকে বিরত থাকুন। এই ভিডিওগুলোতে হয়তো আপনি 200, 300, 400, 500 পর্যন্ত ভিউজ নিয়ে আসতে সক্ষম হবেন, কিন্তু লং রানে এই ভিডিওগুলো বা দীর্ঘদিন যাবৎ এই ভিডিওতে কিন্তু আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন না। আর আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন, এই চিন্তাটি নিয়ে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা উচিত যে আপনি আজকের এই ভিডিওটি পাবলিশ করছেন, এই ভিডিওটি যেন আপনি যদি 10 বছর পরেও কেউ ভিডিওটি দেখে তাহলে যেন এই ভিডিওটি থেকে সে কোনো বিষয় জানতে পারে বা শিখতে পারে অথবা এখান থেকে কোনো এন্টারটেইনমেন্ট ভ্যালু পেতে পারে অথবা কোনো ইনফরমেশান পেতে পারে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। কেননা আপনি আজকে যে একটি ভিডিও পাবলিশ করছেন, এই ভিডিওটি কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর পরে গিয়েও কিন্তু ভাইরাল হতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো মনে করে এবং ভিডিওর কোয়ালিটি উন্নত করে আপনাকে কিন্তু ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। অবশ্যই কোয়ালিটি ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। র্যান্ডম ভিডিও এইভাবে আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম, গাড়ি থেকে ভিডিও করা, ট্রেন থেকে ভিডিও করা, বিল্ডিংয়ের ছাদ থেকে ভিডিও করা অথবা আপনি 4 তলায় 5 তলায় থাকেন, সেই বিল্ডিংয়ের জানালা দিয়ে রাস্তায় কী হচ্ছে সেটি ভিডিও করা, এই ভিডিওগুলো আপনি পাবলিশ ফেসবুকের মধ্যে করে কখনোই টিকে থাকতে পারবেন না ফেসবুকের মধ্যে, বা আপনার যদি মনিটাইজেশনও থাকে এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না খুব একটা বেশি। পরবর্তী যে টপিকটি আছে সেটি হলো স্লাইড শো ভিডিও। আমরা অনেকেই আছি বর্তমান সময়ে এআই দিয়ে নানা ধরনের পিকচারগুলো আগে জেনারেট করে নিই, জেনারেট করে নেওয়ার পর সেই ভিডিওগুলো আমরা একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে গিয়ে সেখানে স্লাইড শো ভিডিও সেটি আমরা তৈরি করে অ্যাজ এ রিলস আকারে সেই ভিডিওটি আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করছি। শুধুমাত্র এই স্লাইড শো ভিডিও তৈরি করলে তো হতোই, তার সাথে আবার আমরা মিউজিক অ্যাড করে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আমি পাবলিশ করছি। এই ভুল কাজটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি 100% চলে আসবে। আর যখন আপনি রিলসের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসবেন, এই ভিডিওগুলো থেকে কখনোই আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই এই স্লাইড শো ভিডিও বা পিকচার অনেকগুলো এক জায়গায় করে সেটি দিয়ে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিও দিয়ে আপনি ফেসবুক থেকে কখনোই কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না। তো বন্ধুরা, অবশ্যই যদি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান বা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান, আপনাকে কিন্তু ভিডিওই অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে। যদি আপনি একটি
ভিডিওই রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তবেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। বিভিন্ন ছবি দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে কখনোই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। এবার আসি, আপনারা অনেকেই আছেন যে ভুল কাজটি করেন, সেটি হলো ফেসবুকের মধ্যেই যে মিউজিকগুলো আছে সেই মিউজিক অ্যাড করে আপনার রিলস ভিডিওটি পাবলিশ করেন, অথবা অন্য কোনো একটি আদার সোর্স থেকে আপনাদের ভিডিওতে মিউজিক অ্যাড করে তারপরে সেই ভিডিওটি আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করেন। এক্ষেত্রে যে কাজটি হয় সেটি হলো, আপনাদের যে ভিডিওটি আপনি পাবলিশ করছেন, আপনার ভিডিওটি নিজের থাকলেও যখন আপনি অন্য কারো একটি মিউজিক অ্যাড করছেন, তখন কিন্তু সেই ভিডিওটির মালিক সেই মিউজিকের কোম্পানি হয়ে যাচ্ছে, বা যার মিউজিক অথবা গান আপনি ইউজ করছেন তার কিন্তু হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না, এবং বরঞ্চ আপনার ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এটি কিন্তু চলে আসবে। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে একদম নিজের অথেন্টিক ভিডিওগুলো পাবলিশ করবেন, সেখানে অন্যের কোনো কিছু অ্যাড না করার চেষ্টা করবেন। সর্বশেষ যে ভুল কাজটি আপনারা করেন সেটি হলো, আপনারা কপি ভিডিও ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করেন। বিভিন্ন চায়না অ্যাপ থেকে, কোরিয়া অ্যাপ থেকে, জাপানি অ্যাপ থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপনাদের নিজের ভিডিওর মতো করে সেই ভিডিওগুলো কিন্তু আপনি আপলোড করছেন, যার ফলশ্রুতিতে অনেকেই আছে যারা ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাচ্ছেন না। আপনারা এই বিষয়টি সম্পর্কে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে হাজার হাজার ক্রিয়েটর আছে, তারা কিন্তু ফেসবুকের মধ্যে এই কপি কন্টেন্টগুলো দিয়ে ইনকাম জেনারেট করছে। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ফেসবুকের মধ্যে এই কপি কন্টেন্ট দিয়ে ইনকাম জেনারেট করছে তারা ভিডিও এডিটিংয়ে খুবই এক্সপার্ট, অথবা তারা প্রো লেভেলের এডিটিং জানে, যার ফলশ্রুতিতে ফেসবুক আসলে বুঝতেই পারছে না যে এই ভিডিওটি কোথায় থেকে কপি করে নিয়ে আসছে, বা এই ভিডিওটি তার নিজের তৈরি করা কিনা। কিন্তু ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে সেটিও কিন্তু এখন খুবই স্মার্ট, এবং সেই বিষয়টি তারাও কিন্তু বুঝতে পারে। দেখা গেল আপনারা যারা কপি পেস্ট ইনকাম করছেন তারা কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস, হাইস্ট 6 মাস পর্যন্ত কপি পেস্ট ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং বর্তমানে ফেসবুক কিন্তু এই কপি পেস্ট ভিডিওর বিষয়টি নিয়ে খুবই কনসার্ন আছে, তারা কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে চেক করছে। হঠাৎ 2-1 জনের ভিডিওগুলো মিস হয়ে যাচ্ছে, কেননা তারা ভিডিও এডিটিং এমনভাবে করছে, তারা ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে তাদেরকে সিট করছে, এবং তারা কিন্তু বুঝতে পারছে না যে এটি কপি পেস্ট ভিডিও। আপনিও যদি চিন্তাভাবনা থেকে থাকে এই কপি পেস্ট ভিডিও দিয়ে ফেসবুক থেকে আপনি ইনকাম জেনারেট করবেন অ্যাডস অন রিলসের মাধ্যমে, এটি কিন্তু একদমই আপনার ভুল ধারণা। কেননা আপনি যখন একটি কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম করার ট্রাই করবেন, বা আপনি যদি অলরেডি ইনকাম করা শুরু করে দেন, সেখানে কিন্তু আপনার নিজের কোনো ফেস নেই, বা আপনার নিজের কিন্তু ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে না। এক্ষেত্রে হঠাৎ করে আপনার এই ফেসবুক পেজটি যদি ডিলিট হয়ে যায় বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু নতুন করে আবার ফেসবুক পেজ ক্রিয়েট করে নতুনভাবে আপনাকে শুরু করতে হবে। কিন্তু আপনি যদি আপনার নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে নিজের একটি ফেস ভ্যালু এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেন, আপনার যত পেজে ডিলিট হোক না কেন, আপনি কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার নিয়ে আসতে পারবেন। কেননা মানুষ আপনার ফেস দেখে কিন্তু আপনার ভিডিওটি দেখবে এবং আপনার পেজটিও কিন্তু ফলো করবে। তাই অবশ্যই নিজের ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করার চেষ্টা করুন। এরপর আরও যে ভুলগুলো আপনারা করে থাকেন সেটি হলো, আপনারা অনেক সময় টিকটক থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে অথবা ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করেন। এই জাতীয় ভিডিওগুলো কিন্তু কখনোই আপনাকে অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না। এই জাতীয় ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। কেননা টিকটক থেকে আপনি যখন ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওতে টিকটকের লোগো আসে, ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করলে ইনস্টাগ্রামের লোগো আসে, ইউটিউব থেকে যদিও ডাউনলোড করলে সেখানে কোনো প্রকার লোগো আসে না। কিন্তু যখন আপনি একটি অন্য সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম এটি কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে বা অন্য কোনো সোর্স থেকে ভিডিও নিয়ে এসে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন। এটি কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম খুব সহজেই বুঝতে পারে। কেননা যখন একটি ভিডিও বা যখন একটি পোস্ট কোনো একটি সোশ্যাল মিডিয়া মাধ্যমের করা হয়, তখন কিন্তু সেই পোস্টটির নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি তৈরি হয়, এবং সেই কন্টেন্ট আইডি দিয়ে ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম সহজেই কিন্তু বুঝতে পারে এটি আপনার নিজের ভিডিও নয়। পরবর্তী যে ক্যাটাগরির কথা বলবো সেটি হলো, আপনারা অনেক সময় রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেই রিলস ভিডিওর মধ্যে আপনাদের নিজের কোনো ভয়েস থাকে না, বা আপনি জাস্ট ভিডিও করলেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিলাম, আপনি বাসের জানালা দিয়ে অথবা আপনি ট্রেনের জানালা দিয়ে কোনো একটি ভিডিও শ্যুট করলেন, সেই ভিডিওতে ন্যাচারাল যে সাউন্ডটি আছে সেই সাউন্ডটি আসে, কিন্তু আপনার
নিজে থেকে কোনো সাউন্ড আসে না। এইসব ভিডিওর মধ্যেও কিন্তু অনেক সময় প্রবলেম আসে, কেননা আপনি যখন একটি ভিডিও শ্যুট করছেন সেই ভিডিওর মধ্যে যে সাউন্ডটি আসবে সেই সাউন্ডটি দর্শকরা যদি দেখে বুঝতেই না পারে কোন সাউন্ডটি আছে বা আপনি কী বোঝাতে চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে, এই ভিডিওগুলোতে কিন্তু প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন চালু নাও হতে পারে। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি আছে সেটি হলো এআই লেভেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করছেন, অথবা আপনার ভিডিওর মধ্যে এআইয়ের এলিমেন্টস আছে যেগুলো আপনার 50% উপরে আপনি ইউজ করে আপনার ভিডিওটি তৈরি করছেন। এই ভিডিওগুলো যখন আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই ভিডিওগুলোতে আপনি এআই লেভেলটি অন করে দিচ্ছেন না। আপনি যদি ফেসবুকের মধ্যে এআই দিয়ে তৈরিকৃত ভিডিও অথবা কোনো পিকচার পাবলিশ করেন, অবশ্যই কিন্তু আপনাকে এআই লেভেলের যে বিষয়টি আছে এটি কিন্তু আপনাকে অন করে দিতে হয়। এটি যদি অন না করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে এবং আপনি কিন্তু মনিটাইজেশন নাও পেতে পারেন ফেসবুকের মধ্যে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এবার আসি কোন টপিকের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং কিভাবে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের ভিডিও তৈরি করতে হবে। একদম নিজের ক্যামেরা দিয়ে অথবা ফোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন, নিজের ফেস দেখিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন। এই ভিডিওগুলোতে দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায়। আপনি যদি এই জাতীয় ভিডিও তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এডিটিং স্কিল খুব ভালোভাবে জানতে হবে। তবুও কিন্তু সেখানে আপনার অবশ্যই নিজের ভয়েসটি থাকতে হবে। আপনি বিভিন্ন ভিডিও ফুটেজ অথবা স্টক ফুটেজ দিয়ে কিন্তু মনিটাইজেশন পেতে পারেন, তবে আপনার ভিডিওর খুব ভালোভাবে এডিটিং করতে হবে এবং সেখানে আপনাকে কিন্তু অবশ্যই নিজের ভয়েস অ্যাড করতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো কোয়ালিটি ভিডিও অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি কোয়ালিটি ভিডিও পাবলিশ না করে যেন তেন ভিডিও পাবলিশ করলেন, মন চাইলে ভিডিও তৈরি করা লাগবে বা তৈরি করতে হবে, এই জাতীয় ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি মনিটাইজেশন ফেসবুকের মধ্যে থেকে পাবেন না। কোয়ালিটি ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি, আপনার ভিডিওটির কালার গ্রেডিং, আপনার ভিডিওতে যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি যেন স্পষ্ট হয়, আপনার ভিডিওটি যেন স্পষ্ট হয়, কোনো ব্লারি ব্লারি ভাব বা ভিডিওর মধ্যে শেকি ভাব আছে এই বিষয়গুলো দেখানো যাবে না বা এই বিষয়গুলো কিন্তু ভিডিওর মধ্যে থাকা যাবে না। অথবা আপনি এমন একটি ভিডিও শ্যুট করছেন, সেই ভিডিওর মধ্যে আপনি কোন বিষয়টি দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি আসলে স্পষ্টভাবে দেখাই যাচ্ছে না, এই জাতীয় ভিডিও কিন্তু পাবলিশ করে আপনি মনিটাইজেশন পাবেন না। 3 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে একই ক্যাটাগরিতে কাজ করতে হবে। আপনি যদি ব্লগিং নিয়ে কাজ করেন, আপনি ব্লগিং ভিডিও তৈরি করবেন, এবং আপনি যদি কুকিং নিয়ে কাজ করেন অবশ্যই কুকিং ভিডিও তৈরি করবেন, অথবা অন্যান্য আরও যেসব ক্যাটাগরি আছে, গেমিং ভিডিও আছে, অথবা এন্টারটেনমেন্ট ভিডিও আছে, ফানি ভিডিও আছে, কমেডি ভিডিও আছে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ফিক্স থেকে কাজ করে যেতে হবে। আপনি আজকে এই ভিডিও, কালকে ওই ভিডিও, আরেকদিন আরেক ভিডিও, এভাবে দিয়ে কখনোই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু কাজ করতে হবে। হয়তোবা আপনার 1 মাসের জায়গায় 2 মাস, 3 মাস বা 6 মাস সময় লাগতে পারে। অবশ্যই আপনি যে ক্যাটাগরিটি সিলেক্ট করবেন অবশ্যই সেই ক্যাটাগরিতে একদম র্যান্ডমলি কাজ করলে আপনি কিন্তু অবশ্যই সেখানে সফলতা পাবেন এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে এডিটিং স্কিল ভালোভাবে জানতে হবে এবং এডিটিংয়ের দিকে আপনাকে ভালোভাবে বেশি ফোকাস করতে হবে। আপনি যদি ভালোভাবে এডিটিং ফোকাস করে ভিডিও তৈরি করেন আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে এবং ভালো কোয়ালিটির ভিডিওগুলো ফেসবুকে কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করে অডিয়েন্সদের কাছে। 5 নাম্বার যে বিষয়টি আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কমিউনিটি গাইডলাইন মেনে তারপরে কিন্তু কাজ করতে হবে। কমিউনিটি গাইডলাইন না মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না, ইনকাম করতে পারবেন না। ইনকাম যদি শুরুও করেন তাহলে সেই ক্ষেত্রে বেশি দিন কিন্তু এটি ধরে রাখতে পারবেন না। তাই অবশ্যই ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এবং রুলস এবং রেগুলেশনগুলো আছে অবশ্যই কিন্তু আপনাকে সেগুলো মেনে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এবার আসি কত ভিউজ আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা আপনি এনাবল করতে পারবেন। তো বন্ধুরা, ফেসবুকের কোথাও কিন্তু লেখা নেই যে আপনার ভিডিওর মধ্যে বা রিলসের মধ্যে
কত ভিউজ নিয়ে আসতে হবে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে। কারো কারো ভিডিওতে 2000, 4000, 5000 ভিউজ আসে, তাকেও কিন্তু অ্যাডস অন রিলস দিয়ে দেয়। আবার কারো কারো ভিডিওতে 1 লাখ 1.5 লাখ ভিউজ আসলে তাকেও অ্যাডস অন রিলস দিয়ে দেয়। আবার কারো কারো ক্ষেত্রে 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন যাদের ভিডিওতে ভিউজ আসে তখন তাকে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দিয়ে দেয়। তাই অবশ্যই আপনি যদি নিজের ভিডিও নিয়ে কাজ করেন, আপনার ভিডিওতে রেগুলার যদি 3000, 4000, 5000 ভিউজ আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার যোগ্যতা রাখেন। এবার আসি কত ফলোয়ার থাকলে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এটি বলা নেই, বা ফেসবুকের যে অ্যাডস অন রিলসের ক্রাইটেরিয়া আছে সেখানে কিন্তু বলা নেই যে আসলে আপনার পেজের মধ্যে কত ফলোয়ার থাকতে হবে বা কতগুলো রিলস আপনি আপলোড করলে ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি 50টিও ফলোয়ার থাকে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, এবং আপনার ভিডিওতে যদি বেশি ভিউজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 5টি 10টি রিলস ভিডিও আপলোড করলেও কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।